প্রশ্নটা দিয়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা একটা কাজ করে যদি এমসিকিউ করব, তো এমসিকিউ এর এখানে আমরা প্রশ্নটা কি সবাই দেখতে পাচ্ছি এই মুহূর্তে? জি স্যার। আচ্ছা, প্রথম প্রশ্নটা তোমাদের এখানে কি আমার মোবাইলটা আর তোমাদের কি লেখাটা ঠিক মতো দেখতে পাচ্ছ? বিকাল প্রথমটা কি আছে? বিকাল 5টার সময় ঘন্টার কি বলতো কি আছে? বিকাল 5টার সময়, হ্যাঁ বিকাল আমি আর একটু বড় করি তাহলে আর একটু দেখতে সুবিধা হবে। বিকাল 5টার সময় ঘড়ির ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা অন্তর্ভুক্ত কোণ কত? কত হবে? পাঁচটার সময় কত হবে? স্যার 105 150 150 ডিগ্রি, রাইট। 150 বইয়ের উত্তর 105 আছে। কিভাবে বের করলে সবাইকে জানিয়ে দাও। যে উত্তর বলবে সে কিভাবে করবে সেটা জানিয়ে দিবে, ঠিক আছে? তাহলে সুবিধা হবে। তার আমি একটা সূত্র দিয়ে করেছি, সূত্রটা হচ্ছে 60h না শোনো 11l। শোনো 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 শোনো, আচ্ছা আচ্ছা তুমি সেটা বলেছো ঠিক আছে, কিন্তু এখানে যেটা বলবে অত সূত্র তোমার দরকার নাই। এখানে মিনিটের কোনো ব্যবহার নাই, শুধু 5টা। যদি মনে করো 5টা 30, 5টা 50, তখন ওই সূত্রটা ব্যবহার করো। আর নর্মাল 5টা হলে তুমি এটা খুব সুবিধা আছে। নর্মাল 5টা মানে কি তোমার ঘন্টা কাটা মিনিট কাটা মাঝখানে হচ্ছে 30 ঘর, এই কত হয় 25 ঘর, 25 ঘর, 5 5 25 ঘর, তাই তো? 25 ঘরে হয়, প্রত্যেকটা ঘরের জন্য 6 ডিগ্রি। তার মানে ওখানে যেটা আছে সেটা হচ্ছে তোমার যেটা আছে সেটা কত হবে তাহলে? 6 25 কত, মানে ওখানে 30 দিয়ে গুণ করলে ওটা হয়ে যায়, বাংলা কথা এরকম, ঠিক আছে? 150। 150। পরেরটা 2 নম্বরটা আমরা এগুলো সলভ করতে হবে। এটা একটা টেস্ট পেপারে এটা কোশ্চেন আর কি। আচ্ছা, বিকোণ 90 ডিগ্রি cos θ = 1 দেখতে কষ্ট হচ্ছে, একটু বড় করি। হ্যাঁ, বিকোণ 90 ডিগ্রি আর cos θ = 1/√5। ভূমি যদি এক হয়, ভূমি যদি এক হয়ে থাকে তাহলে লম্ব 2, cosec θ √5, tan θ 2, কোনটা ঠিক হবে? স্যার 1 ও 3। 1 ও 3, 1 ও 3, ঠিক আছে। মানে খ নম্বরটা ঠিক, তাই তো? খ নম্বরটা ঠিক, ঠিক আছে। খুব সুন্দর কথা শুনলাম, ভালো লাগলো। এটা কিভাবে খাতা কলম নিয়ে সবাই বসো, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখান থেকে পরে আমরা আসছি 3 নম্বরটা। এটাতে কিন্তু একটা জ্ঞানমূলক কোশ্চেন, যে দুইটি ভেক্টর কোন নিয়ম মানে না, তাই তো? দুইটি ভেক্টর কোন নিয়ম মানে না? দুইটি ভেক্টর কোন নিয়ম মানে না? কোনটা হবে? ক, খ, গ, ঘ, কোনটা হবে? সংযোগ বিধি মানে না, বিনিময় বিধি মানে না, বর্জন বিধি মানে না, বিয়োগের নিয়ম বিধি মানে না, কোনটা মানে না? জ্ঞানমূলক, তার মানে এটা ধারণা নাই। এটা হবে হচ্ছে তোমার 4 নম্বরটা, বিনিময় বিধি, বিয়োগের বিনিময় বিধি মানে না। মানে কি, মনে করো যে a মাইনাস বি আর b মাইনাস এ, এই দুটো কি সমান হবে? এ ভেক্টর মাইনাস বি ভেক্টর আর বি ভেক্টর মাইনাস এ ভেক্টর, এই দুটো কি সমান হবে? হবে না। কিন্তু যোগ বিধি মানে, বিনিময় বিধি, যোগের বিনিময় বিধি কোনটা? a প্লাস বি আর বি প্লাস এ দুটো সমান, এটা মানে। কিন্তু বিয়োগেরটা তো মানে না। কথা বুঝে গেছে? আচ্ছা, মানে 3-এর 4 নম্বরটা হবে। এবার বলছি যে 4 নম্বর, 4 আর 5 উত্তর দেওয়ার জন্য তোমাকে উদ্দীপকে 3টা দেওয়া আছে, 4 এবং 5। এখানে দেওয়া আছে, কি দেওয়া আছে এখানে? a দেওয়া আছে 25, b দেওয়া আছে -1, c দেওয়া আছে 64,
তিনটা বিন্দু দেওয়া আছে। এবি এর এবি এর দূরত্ব কত? এবি এর দূরত্ব কত হবে? স্যার 5 একক। এবি এর দূরত্ব কত? 5 একক। মানে 5 4 4 আর 3, হ্যাঁ 5, রাইট, 5 একক। তার মানে এটা গ নম্বর উত্তর হলো। এবার 5 নম্বর বলছি যে বি বিন্দুগামী ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখার কোনটা? বি বিন্দুগামী, বি বিন্দুগামী অর্থ হচ্ছে -1 আর 1 এইটা দিয়ে পাস করবে এবং সেটা হচ্ছে তোমার ওয়াই অক্ষের সমান্তরাল হবে। সেটা ইকুয়েশন কোনটা হবে? কেউ একজন? ওয়াই অক্ষের সমান্তরাল মানে ওয়াই অক্ষের সমান্তরাল রেখার সাধারণ সমীকরণ মনে আছে তো? স্যার খ। খ, খ মোটেও না, স্যার ঘ না, ঘ। ঘ হবে, ঘ হবে, রাইট, ঘ হবে। কারণ হচ্ছে যেহেতু এক্স অক্ষের সমান্তরাল, এই ওয়াই অক্ষের সমান্তরাল যেহেতু, তার মানে ইকুয়েশনটা হবে এক্স ইকুয়াল টু সামথিং, ঠিক আছে? যেহেতু এটা -1 আর 1 বিন্দুগামী, তার মানে এটা হবে এক্স ইকুয়াল টু -1, এক্স ইকুয়াল টু -1, তার অর্থ এক্স প্লাস 1 ইকুয়াল টু 0। 6 নম্বরটা জ্ঞানমূলক। সম্ভাবনার সীমা নিচের কোনটা? সম্ভাবনার সীমা নিচের কোনটা? স্যার ঘ নাম্বার। কত হবে? স্যার ছয়ের ঘ কত? নাম্বার। ঘ নম্বর, ঠিক আছে, ঘ মানে 0 এবং 1 এর মধ্যবর্তী। 7 নম্বরে আছে এফ আর টু আর, এফ ইজ এ রিলেশন ফর্ম সেট আর টু আর, এটা দেওয়া আছে এফ অফ এক্স ডিফাইন্ড অ্যাজ রুট ওভার সরি অ্যাবসলিউট ভ্যালু অফ এক্স মাইনাস 1, মানে এক্স মাইনাস 1 এর পরম মান। তো বলছি যে হোয়াট ইজ দ্য ডোমেন এফ, এটা ডোমেন এফ, এটা বের করতে হবে। খ নাম্বার। কোনটা হবে? স্যার খ নাম্বার। খ মানে অল রিয়েল নাম্বার, অল রিয়েল নাম্বার, তাই তো? হ্যাঁ, মানে যেহেতু পরমাণু ফাংশন সকল বাস্তব সংখ্যার জন্য সংজ্ঞায়িত, সেই জন্য এটা হবে সব রিয়েল নাম্বার। আচ্ছা, লাস্ট কোশ্চেন নাম্বার 8। কোশ্চেন নাম্বার 8 এ কি আছে? 2x কিউব প্লাস এক্স স্কোয়ার, মানে এই বহুপদীটা দেওয়া আছে, এর উৎপাদক দেওয়া আছে x প্লাস 2, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ a, এর ভ্যালু কত? এর মানটা কত বের করতে হবে। তার মানে কি আমাদের কি কাজটা করতে হবে এখানে? আমাদের x এর ভ্যালু মানে -2 যদি বসাই তাহলে ওই রাশিটার মান 0 হতে হবে, তাই না? কোনটা বসলে 0 হয় দ্রুত করে এটা বের করো, কোনটা বসলে 0 হয় এটা বের করো। কি করতে হয়? x এর জায়গায় -2 বসাতে হয়, তাই নয় কি? সেটা মান বসলে 0 আসে। কত আসে? স্যার a ইকুয়াল 3। 3 আসছে, সবার কি একই রকম আসছে? আচ্ছা, ইকুয়াল টু 3 মানে 2 ইনটু 3 -2 কিউব প্লাস -2 হোল স্কয়ার প্লাস a ইনটু -2 প্লাস 18 ইকুয়াল টু 0। আচ্ছা, একটি সমবাহু ত্রিভুজের মধ্যমা দৈর্ঘ্য 3 সেন্টিমিটার হলে বাহুর দৈর্ঘ্য কত সেন্টিমিটার? একটি সমবাহু ত্রিভুজের 3.46 3.46, সূত্রটা কি? ফর্মুলাটা কি? তাহলে h is equal to √3/2a। a is equal to √3/√3a/2, হ্যাঁ মানে √3/2 ইনটু a। আচ্ছা ঠিক আছে, তাহলে a ইকুয়াল টু হবে 2h/√3, এই তো? আচ্ছা, মানে এর মানটা বসিয়ে দিলে যেটা আসে। এরপরে আমরা এখানে মাঝেরটা একটু করি। আমরা 10 নম্বরটা কি আছে? 10 নম্বরে কি বলছে এটা? একটি ত্রিভুজের পরিব্যাসার্ধ 7 হলে, একটি ত্রিভুজের পরিব্যাসার্ধ 7 সেন্টিমিটার হলে ওই ত্রিভুজের নববিন্দু বৃত্তের ব্যাসার্ধ কত সেন্টিমিটার? একটি ত্রিভুজের নববিন্দু, মানে আমরা যে তথ্য জানা আছে যে নববিন্দু বৃত্তের ব্যাসার্ধ পরিব্যাসার্ধের কি অর্ধেক, তাই তো?
জি স্যার। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। এবার আসি 11 নম্বর। y স্কয়ার ইকুয়াল টু 2 টু দি পাওয়ার x এন্ড y টু দি পাওয়ার x ইকুয়াল টু 4, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ x? কত হবে? এখানে একটা কাজ করবে, Sir, এই 2 two- করে বের করে টু হ্যাঁ মানে এখানে এটা বের করবে হচ্ছে তুমি এখানে মানগুলো যেটা আছে যে আহ, কোনটা বসালে সত্য হয়, তুমি অঙ্ক করে বের করবে না, তুমি ভেরিফাই করবে। ঠিক আছে, এটা ভেরিফাই করবে, এটা ভেরিফাই করবে। তাহলে কিরকম হবে, কি হবে তাহলে? 2 মানে y স্কয়ার সমান y 2 x এর মান 2 বসালে y স্কয়ার ইকুয়াল টু 4 দুই জায়গায় হয়, সেটা 2 আসবে। রাইট, এরপরে আচ্ছা যদি -2 বসানো হয় তাহলে কি হয়? 1/4 হবে। মনে করতে y স্কয়ার সমান না, তখন -2 বসালে y স্কয়ার সমান কত হয়? স্যার 1/4। 1/4। স্যার 1/4 হবে। 1/4। আর যদি 2 নম্বরটাই বসাই y এর পাওয়ার -2 বসালে 1/y স্কয়ার ইকুয়াল টু 4, তার মানে y স্কয়ার ইকুয়াল টু 1/4, তাহলে ওটাও কি হয় না? জি স্যার হয়। জি স্যার। তাহলে কোনটা হওয়া উচিত, 2 নম্বর হবে না 4 নম্বর হবে? 4 নম্বর হবে না? রাইট, হবে 4। এবার 12 নম্বরটা জ্ঞানমূলক। a টু দি পাওয়ার x a টু দি পাওয়ার y ইকুয়াল টু x ইকুয়াল টু y, যদি এটা হয়, এটা আমরা জানি, if a to the power x equal to a to the power y, then x equal to y under what condition, মানে কোন শর্তে এটা হয়? কোন শর্ত? আমরা জানি যে এক্সপোনেনশিয়াল ফর্মে 3 নম্বর, রাইট। এ পজিটিভ হবে, শুধু পজিটিভ হলেই হবে না, আবার 1 হতে পারবে না। থ্যাংক ইউ ভেরি মাচ। 13 নম্বরটা বলছে একই সরলরেখায় অবস্থিত নয় এরূপ 3টে বিন্দু দিয়ে বৃত্ত আঁকা যায়। হ্যাঁ, কথাটা কি সত্য? একই সরলরেখায় অবস্থিত নয় এরূপ 3টা বিন্দু দিয়ে বৃত্ত আঁকা যায়, কথাটা অবশ্যই সত্য। শুধু ব্যাসার্ধ জানা থাকলে বৃত্ত আঁকা যায়? যায় তো, অবশ্যই যায়, নাকি? জানি না, ব্যাসার্ধ জানা থাকলে, মনে কথা ব্যাসার্ধ 5, তুমি বৃত্ত আঁকতে পারবে না? পারবে। বৃত্তের যে কোনো বিন্দুতে একাধিক স্পর্শ আঁকা যায়, আসলে কি যায়? না স্যার। বৃত্তের যে কোনো বিন্দু থেকে দুইটা স্পর্শ আঁকা যায়? যায় না। তার মানে প্রত্যেকটা পড়তে হবে এবং ওইটা সত্য না মিথ্যা যাচাই করতে হবে। একটা ভুল পেলেই আমার কাজ কমপ্লিট। এই 3 নম্বরটা ভুল, তাহলে উত্তর হবে ক, 1 আর 2। নেক্সট নাম্বার, কোশ্চেন নাম্বার 14, that f of x equal to x minus 2, we have f of x equal to x by x minus 2, where dom f equal to r minus 2। এটা কি ঠিক আছে? ডোম f equal to r minus 2 ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। if is one on function, is it true? f এক এক ফাংশন, এটা কি ঠিক? ইয়েস স্যার। আমরা তো জানি তো ফ্র্যাকশনাল ফর্মে a বাই b ফর্মে যেগুলো আছে সেগুলো এক এক হয়ে থাকে। আচ্ছা, তবে f ইনভার্স 2 ইকুয়াল টু 4, এটা কি ঠিক? ইয়েস স্যার। কিভাবে বুঝলে কিভাবে বুঝলে এটা ঠিক? স্যার বিপরীত ফাংশন বের করলে বলে তো বিপরীত ফাংশন বের করে তবে বের করেছিল এটা এইভাবে? সেটা ইয়েস স্যার। সেটা ডোমেন বের করতে হবে। না, ডোমেনটা ঠিক ওরকম না। তুমি যে কাজটা করবে, সবাই একটু খাতায় নাও, তুমি দেখো f ইনভার্স 2 সমান 4 লেখো। লিখছো f ইনভার্স 2 সমান 4, তাই তো? স্যার স্যার এখান থেকে লেখা যায় f of 4 ইকুয়াল টু, রাইট। তুমি টেস্ট করবা যে না, যে 4 লেখা আছে ডান পাশে, ওই x এর জায়গায় 4 বসালে আসলে 2 আসে কিনা উল্টো ভাবে চেক করবা, তাহলে ঝামেলা শেষ। যে x এর জায়গায় 4 বসাও, ইজিলি এভাবে করা যায়, 4 বসালে 4/2। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 15, given that s equal to set s equal to এত দেওয়া আছে, হ্যাঁ দেখতে পাচ্ছ তো? হ্যাঁ দেখতে পাচ্ছ। 1 নম্বরটা হচ্ছে কোনটা হবে? ও, নাল সেট, তাই তো, বা এমটি সেট।
মানে কোনো সংখ্যায় এই শর্তটা মানে না, এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু 0, এটা স্যাটিসফাই করে না। দিস ইজ হয় এক্স ইকুয়াল টু মানে সেট এস ইকুয়াল টু নাল সেট বা এমটি সেট যেটাই বলো। এই যে 16 নম্বর কোশ্চেনটা দেখো, এইটা এতবার আসে, এই উত্তরটা সবার মুখস্থ হয়ে যাওয়ার কথা। কত নম্বর বলো তো? আমরা এতবার বলেছি, এতবার করেছি, কত 9/4। এটা কতবার যে এসেছে, কতবার যে বলা হয়েছে 9/4, বলতে বলতে এটা মনে হয় মুখ ব্যথা হয়ে গেছে আমার। স্যার কমন আর তোমরা দেখতে দেখতে কমন কোশ্চেন এটা, কোশ্চেন নাম্বার 17, প্রায় স্কুলে দেয়, বোর্ডেও দেয়। 17 নম্বর কোশ্চেন, f of x equal to ln x natural log x, what is the domain? ডোমেনটা কি হবে? এখানে আলফা মনে হচ্ছে, এটা আলফা না, এটা ইনফিনিটি হবে। হ্যাঁ, এটা চিহ্নটা ভুল ভাবে লেখা হয়েছে, প্রিন্টটা ভুল আসছে। এক 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 নম্বর, সবাই কি ঠিক বলছো? এক? জি স্যার। না সবাই, সবাইকে তাই, সবাইকে একমত? Yes, sir. जी सर। আচ্ছা, সবাই একমত। তাহলে সবাই একমত হলে আমি একটা মানুষ কিভাবে, সবাই যদি একদিকে থাকো আমি কি আলাদা থাকতে পারি? আচ্ছা ঠিক আছে, দেখি তারপর যদি সঠিক হয় তাহলে আলাদা একাই থাকবো। আচ্ছা, তাই না? সত্য যেটা সেদিকে থাকতে হয়। গুণোত্তর ধারার প্রথম পদ দেওয়া আছে সাম আপ টু ইনফিনিটি, দ্যাট মিন্স অসীম তক সমষ্টি দেওয়া আছে, তোমাকে বের করতে হবে কমন রেশিও। ঠিক আছে, জিওমেট্রিক সিরিজের ফার্স্ট টার্ম দেওয়া আছে, আর কি দেওয়া আছে? সাম আপ টু ইনফিনিটি মানে অসীম তক সমষ্টি 2/5 দেওয়া আছে, সাধারণ অনুপাতটা বের করতে হবে, কমন রেশিওটা বের করতে হবে। 3/8। শিওর? মানে এটা কমন রেশিওটা বের করার ইয়েটা কি? 2/5 ইকুয়াল টু 1/4 বাই 1 মাইনাস 1 মাইনাস r, এই তো নাকি? Yes. কি সবার কি একই আসছে? 3/8 আসছে? Yes, sir. এটা ক্যালকুলেশন করলে যেটা হবে ওখানে 3/8 এটাই হওয়ার কথা। 1/4 কে যদি আমি 2/5 দিয়ে ডিভাইড করি, 2/5 দিয়ে ডিভাইড করলে হয় 5/8, 5/8 1 মাইনাস 5/8 ইকুয়াল টু 3/8, মানে ঠিক আছে 3/8। এবার হচ্ছে কোশ্চেন নাম্বার 19, কোশ্চেন নম্বর 19 কোথায়? কোশ্চেন নম্বর 19, কোশ্চেন নম্বর 19 এইভাবে তো এমসিকিউ তো ভালোই করা যায়, দ্রুত, সিস্টেমটা খারাপ না তো। আমি আজকে হঠাৎ মনে করলাম যে যদি এইভাবে করা হয় তাহলে কেমন হয়, তাই তো? তোমার তো দ্রুততার সাথে তো ভালোই করা যায়। এক্সামটাও নেওয়ার সিস্টেমটা করতে হবে একটু। নাম্বার এখানে দেওয়া আছে a greater than b and c less than 0, নিচের তিনটার মধ্যে কোনগুলো ঠিক বা কোনটি ঠিক? 2 ও 3। 2 ও 3 মানে এক নম্বরটা ভুল। কারণ হচ্ছে নেগেটিভ নাম্বার দিয়ে গুণ করলে ইনইকুয়ালিটি সাইনটা এটা চেঞ্জ হয়ে যায়। জি স্যার। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, নেক্সট নাম্বার কোশ্চেন, কোশ্চেন নাম্বার 20। এখানে এক্স বর্জিত পদের মান কত? এক্স বর্জিত পদের মান কত? কেউ কি বলতে পারো? এক্স বর্জিত পদের মান মানে কোন টার্মে এক্স থাকবে না বা কোথায়, সেটা মান কত? কত? আরে প্রথম পদটা তো 1 না, 1 টু দি পাওয়ার 6 ইকুয়াল টু 1 না, ফার্স্ট টার্মটা না। আর প্রত্যেকটা টার্মের মধ্যে এক্স থাকবে, এটা এক্সপ্যান্ড করলে কত? 7টা টার্ম আসে, তাই না? 1 + 1/x স্কয়ার, এটাকে যদি আমরা এক্সপ্যান্ড করি মানে আমার এক্সপেনশনে কি ঘটনা ঘটে, যদি এটা এক্সপ্যান্ড করে যদি বিস্তার করি, তা বিস্তার করলে তো মোটা 7টা টার্ম আসবে, প্রথম টার্ম বাদে আর সবগুলোই তো তোমার এক্স থাকবে, তাহলে এক্স বর্জিত পদ কোনটা হবে? এক, ঠিক আছে তো? Yes. হ্যালো, জি স্যার। আচ্ছা
এবার আছে আমাদের 21 এবং 22 হচ্ছে 2 মাইনাস এক্স বাই টু টু দি পাওয়ার 7। এটাকে যদি প্রথম তিনটা পদ আমরা বের করতে চাই, প্রথম তিনটা পদ দেওয়া আছে এ বি এক্স, এটা ক্যালকুলেশন তোমাকে নিজে করতে হবে। তাহলে এ কত আসবে, এর মান তো বুঝতে পারছি, এর মান প্রথম পদ যদি এ হয়ে থাকে তাহলে এ বলতে 2 টু দি পাওয়ার 7, তাই না? এ যদি ফার্স্ট টার্ম হয়ে থাকে তাহলে এর মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 7। 2 টু দি পাওয়ার 7 মানে কত? 128, 128, রাইট, 128। তার মানে আমার গ নম্বরের উত্তর। নেক্সট নাম্বার করছে সেকেন্ড টার্ম, সেকেন্ড টার্ম হচ্ছে বিএক্স। প্রথম বিএক্স, তাহলে বিএক্স ইকুয়াল টু হোয়াট? বিএক্স ইকুয়াল টু তোমার কত আসে বলো, ওখান থেকে তোমার মান বের করো। মানে কি আসবে ওটা? 7 ইন্টু 2 ইন্টু 2 টু দি পাওয়ার 6, তাই না? 7 ইন্টু 2 টু দি পাওয়ার 6 ইন্টু মাইনাস এক্স বাই 2, এটা সমান বিএক্স। তো ওখান থেকে এক্স এর মানটা বের করতে হবে, এই বি এর মানটা বের করতে হবে। তাহলে কত হচ্ছে? মাইনাস তো অবশ্যই হবে, তাই না? তা যেহেতু মাইনাস হবে তার মানে এখানে 124 অথবা 224 এর ভিতরে যে কোনো একটা। ক্যালকুলেশন করলে কত আসে? আচ্ছা 224, তার মানে এখানে 2 টু 7 5 থাকবে, 32 এর সাথে তোমার 7 গুণ করলে যেটা হয়। ওকে, ঠিক আছে। 22 তাহলে হলো আমাদের 2, 22 2 হলো। 23 নম্বর, 23 বলছে দুইটি অর্ধগোলক, 23 বলছে দুইটি অর্ধগোলক ও একটি সমবৃত্তভূমিক সিলিন্ডার, দুইটি অর্ধগোলক এবং একটি সমবৃত্তভূমিক সিলিন্ডার নিয়ে কোন যৌগিক ঘনবস্তু উৎপন্ন হয়? এটা তো আমরা জানি কি হয়, ক্যাপসুল, রাইট, ক্যাপসুল। নিচের তথ্যের আলোকে 24 এবং 25 নম্বর কোশ্চেনের উত্তর দাও। একটি ত্রিভুজাকার ত্রিভুজের প্রিজমের ভূমির বাহুগুলোর দৈর্ঘ্য দেওয়া আছে, মানে 6, 8, 11 এটা দেওয়া আছে। আর হচ্ছে তোমার উচ্চতা দেওয়া আছে, কত উচ্চতা দেওয়া আছে? 12 সেন্টিমিটার। প্রিজমের ভূমির দেওয়া আছে 6, 8, 10, মানে একটা ত্রিভুজাকার এটা। প্রিজমটির ভূমির ক্ষেত্রফল কত? 24। ভূমির ক্ষেত্রফল 24 হবে। হ্যাঁ, 6, 8, 48 এর অর্ধেক 24, ঠিক আছে। যেটা আরেকটা হতে পারে, হ্যাঁ ঠিক আছে, 6, 8, 48 হাফ গুণ হচ্ছে 24 গেল। আর বলছে প্রিজমের আয়তন 24 এর সাথে কত? 12 গুণ করতে হবে, তাই না? ভূমির ক্ষেত্রফলের সাথে উচ্চতা গুণ করলে আয়তন পাওয়া যায় না? Yes, sir. 24 সাথে 12, তাহলে কত হতে পারে? 12 × 144, 44 এর ডবল কত? 44 এর ডবল হচ্ছে 288, তার মানে প্রথমটা উত্তর। গুড। তাহলে তো আমরা আজকে 25টা, দেখছো কত মিনিটে হলো? 25 মিনিটে আমরা শেষ করলাম। অবশ্যই 27 মিনিট হয়েছে, মাঝখানে 2 মিনিট আমরা শুরু করেছি পরে। তাহলে আমরা ভালোভাবেই আমরা করতে পারছি। আচ্ছা গেল এটা। এরপরে এটা তো করলাম, তাই না? এই যে 22 নম্বর কোশ্চেনটা দিকে দেখো একটু, এখানে 22 দেখতে পাচ্ছ? সমকোণী ত্রিভুজের সমকোণের সন্নিহিত বাহুদ্বয় লম্ব বিক্ষেপের মান কত? সমকোণী ত্রিভুজের সমকোণের সন্নিহিত বাহুদ্বয়ের 0 লম্ব বিক্ষেপের মান কত? 0, 22 0। 0 আচ্ছা, আর 23 নম্বরটা কি হবে? এই রাশিটাকে উৎপাদকে বিশ্লেষণ করলে কি আসবে? তেইশ নম্বর Sir, 3। 3 কিভাবে বের করলে? স্যার কিভাবে বের করলে? ওটাকে a, পরেরটাকে b, পরেরটাকে c ধরলে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব ইজ ইকুয়াল টু 3abc।
রাইট, এটা আমাদের এক্সাম্পল ছিল খুব সহজ, যে আমরা জানি যে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0 হলে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ ইকুয়াল টু 3abc হয়ে থাকে, জি স্যার। তাই তো? এটা জানা থাকে, তাই না? আচ্ছা, খুব সুন্দর কথা। এরপরে আমাদের এখান থেকে আরেকটা কোশ্চেন আছে এইখানে, এই যে 14 নম্বর কোশ্চেন আছে, কোন শর্তে x প্লাস ওয়াই টু দি পাওয়ার 0 সমান 1 হবে? Sir, x not equals to minus y. সবাই ঠিক আছে? ওর কথা ঠিক আছে? জি স্যার, ঠিকই তো আছে, কারণ -y হলে তো সেটা 0 টু 0 হয়, ওটা সেটা 1 হয় না। ওকে, আচ্ছা ঠিক আছে। কোশ্চেনটা আসলে আমার ওইটা ছিল না, এর পরের কোশ্চেন দিকে তাকাও, আসল কোশ্চেনটা হচ্ছে এখানে। আবহাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী জুলাই মাসে রাজশাহী শহরে 15 দিন মুষলধারে এবং 15 দিন গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে, ঠিক আছে? 4 জুলাই বৃষ্টি হওয়ার সম্ভাবনা কত? 30/31। 30/31। ধরতে পেরেছো তাহলে? না হওয়ার সম্ভাবনা তাহলে 1/31, তাই তো? কি বলতো এখানে কৌশলটা কি, যারা শুনছে তাহলে কি কৌশলটা কি আছে এখানে? স্যার বৃষ্টি স্যার 15 দিন মুষলধারে আর 15 দিন গুড়ি গুড়ি, অর্থাৎ স্যার দুইটা মানে বৃষ্টি টোটাল হয়েছে হচ্ছে 30 দিন, তাহলে অনুকূল Right. ফলাফল 30, স্যার সর্বমোট ফলাফল 31। মানে ওই যে বিষয়টা হচ্ছে জুলাই মাসে 31 দিন, এই কথাটা আর কি ওখানে ব্যবহার করতে হবে, এই তো? আচ্ছা, এই যে আমি এখন একটা দেখছি 13 নম্বর কোশ্চেনটা একটু তাকাও, দেখতে পাচ্ছ 13 নম্বরটা? দেখা যাচ্ছে এটা? জি স্যার, দেখা যাচ্ছে। এখানে এই যে 13 নম্বর কোশ্চেনটা এখানে যেটা আছে, ইউ ভেক্টর হচ্ছে যে কোনো অশূন্য ভেক্টর এবং এম রিয়েল নাম্বার এম গ্রেটার দেন 0 যদি হয়, তাহলে এখানে 1 2 3 তিনটা তথ্য দেওয়া আছে, এগুলো ঠিক কি ঠিক এই জিনিসটা আর কি। সঠিক। প্রথমে ইউ ভেক্টর এর দিকের সাথে একমুখী, ইউ ভেক্টর দিক ইউ ভেক্টর বিপরীত দিকে, সেটা ঠিক না। তার মানে যেহেতু ঠিক আছে। ষোলো নম্বরের দিকে তাকাও তো একটু। কোন ধনাত্মক সংখ্যার 4 গুণ সংখ্যাটির সাথে 18 যোগফল অপেক্ষা নাকি কোন ধনাত্মক সংখ্যা 4 গুণ সংখ্যাটির 18 এর যোগফল সংখ্যাটির সাথে 18 এর যোগফল অপেক্ষা ছোট নয়। ছোট নয়, ছোট নয়ের বিপরীত শব্দটা কি? বড়। ছোট নয়, সমান অথবা বড়। সমান অথবা বড়, সমান, বড় অথবা সমান, রাইট। তার মানে এখানে তার হিসাব মতো হবে হচ্ছে ক নম্বরটা হওয়া উচিত, যেহেতু ছোট নয় বলেছে, তাই না? উত্তরটা আমি জানি না, তুমি বলো তো, ক্যালকুলেশন করে দেখো তো। মানে 4x গ্রেটার দ্যান অর ইকুয়াল টু x প্লাস 18, মানে 3x প্লাস, ঠিক আছে? আমি ঠিক বলেছি না? তার মানে আমার অঙ্কটা করা অপেক্ষা টেস্ট করলে আমি বুঝতে পারি। অঙ্ক না করে যদি আমি বলি যেহেতু এটা ছোট নয়, তা ছোট নয় তাহলে হয় কি, লেস দেন কে কাটা চিহ্ন থাকার কথা, সেটা যেহেতু নাই এখানে, তার মানে এখানে তার বিপরীত ঘটনাটা ঘটানো আছে। কি ঘটনা আছে? গ্রেটার দেন অর ইকুয়াল। কি কথা ঠিক আছে না? আচ্ছা, এখানে এই যে 18 নম্বরটা, এটা কিন্তু ল্যামডা, এটা ল্যামডা নয়, এটা পাই মনে করো, হ্যাঁ পাই,
মানটা কত হবে? এটা পাই হবে না, ল্যামডা নয়, এটা পাই হবে। হ্যাঁ ঠিক আছে, -31 পাই/3 কত হবে? স্যার হাফ। কত? হাফ। এটা কি স্যার ক্যালকুলেটার উত্তর দিচ্ছে, আমি না, তাই তো? ক্যালকুলেটার উত্তর দিল? ইয়েস স্যার। জি স্যার। আচ্ছা আমি যাই, তারপর এটা বের করে একটু করি, ব্যাকে যাই। আজকাল এটা 5-6 মিনিট আছে। আচ্ছা আজকে আমরা বোর্ডে তেমন কিছু লিখিনি, শেষ বেলায় একটু বোর্ডে না লিখলে কেমন একটা হয়, তাই না? একটা দিন একবার বোর্ডে শুধু কিছু করবো। ঠিক আছে, এই যে বিষয়টা আছে, অথবা তোমাকে আমি আরেকটা এসছি আর একটু সহজ করে দেবো। এটাকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করা, তাই এখন তো এটা অঙ্ক করে তোমাকে বের করতে হবে। এখন যদি এটা বাদ দিয়ে আমি যদি এইটা দিতাম, এটা দিলাম সহজ করে, তো তুমি এটাকে আংশিক করতে পারবে? এটা আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে পারবে? পারবে? এখানে যারা আছো, কেউ একজন, মানে মানে অতি দ্রুত বের করার কি কোনো পদ্ধতি আছে? আরে না পারলে করে দিই, না স্যার আপনি টাইম বলুন। যেহেতু অল্প। আচ্ছা ঠিক আছে, এটা বলে এটা বেশি হচ্ছে। আচ্ছা এটা বাদ দাও, তুমি কি এটাকে করতে পারো? মনে করো যদি এটা দিতাম 2x/x+1 * x+2, এটাকে এটা উৎপাদক করলে কত হয় তুমি বলতে পারো? এখানে আর এখানে কত হবে এগুলো বলতে পারো? এগুলো পারো? পারো কিনা? জি স্যার। জি স্যার। পারো। কিভাবে হবে? কত হবে তাহলে এখানে? আচ্ছা এখানে +1, এটা কত হবে? স্যার শর্টকাটে স্যার এরকম পারি না স্যার, একটু বুঝাই দেন। হুম, বলো, দেখো তো কিছু বুঝতে পারছো কিনা? নিচেরটা দুইটা একঘাত আছে তো, এই যেটা আছে তাই না, একঘাত না এটা? স্যার এটা প্রথমটা প্রপার প্রপার ফ্র্যাকশন না? প্রপার জি কিনা? স্যার। মানে দুটাতেও তো মানে প্রকৃত ভগ্নাংশ আছে রে। এখন দেখো এখানে যখন এটা হবে, এখন এক্স এর ভ্যালু কত? -1। এই টার্ম বাদ দিয়ে আর সব জায়গায় -1 বসে। ঠিক আছে, পরেরটাই সমস্যা আছে। এরকম ভাবে পরীক্ষার সময় তোমাকে তো বিভ্রান্ত করার জন্য থাকে। তার মানে যদি এখানে আমরা এখানে স্কোয়ার দিতাম তাহলে বিষয়টা কাজ কমপ্লিট। কিভাবে প্রেস করলে তো এরকমই আসে। এই হচ্ছে অঙ্কের উত্তর। এটা ক্যালকুলেশন করলে যেটা হয় এটা নিয়ে এখন কোনো
কোনো অসুবিধা নেই। কিন্তু আমার 1 মিনিটের ভিতরে এটা করা সম্ভব নয়, যেহেতু এখানে যদি আমি কিউব দিতাম তাহলে এটা সিকিউ এর কোশ্চেন হয়ে যেত। কারণ বেশ টাইম লাগবে এটা, কারণ এটা তো তোমাকে ঠিক আছে, এটা হতো উত্তর দেওয়া থাকবে 4টা, তাহলে কোন দুটো যোগ করলে ওই ফাংশনটা হয়, হ্যাঁ ওই ওইটা পাওয়া যায়, সেটা হতে পারে। ওকে, তো পর্যন্ত রাত্রে ইমেইলে আমার এখানে পাঠিয়ে দেবো, আমি যোগাযোগ করে নেব। ওকে, আচ্ছা, ভালো থেকো, আমি রাখছি। ওকে।